আজ 17টা বছর পার করে তোর সঙ্গে আবার দেখা হলো দিদি। বাবা চলে যাওয়ার সময় তোর কথা তোর কথা অনেকবার বলেছিল রে। আমি বেশ আছি। ছেলেপিলে নিয়ে ভরা সংসার, স্বামীর পাটকল আটাকল এইসব নিয়ে নিত্য লোকজন বাসায় লেগেই রয়েছে। 17 বছর আগে যখন রাইট বাঁধল, তখন শেষবারের মতো তোদের মুখগুলো দেখেছিলাম। আজ আজ আবার তোকে কাছে পেয়েছি। আজ এতগুলো দিন পরে আমরা দু বোন আবার এক হলাম। ওসব পুরনো কথা থাক, তুই বল, এখনো আগের মতো শাড়িতে মার দিয়ে পড়িস? এখনো আগের মতো পান খাস? আর মন খারাপের বেলায় এখনো ঠাকুর ঘরে গিয়ে কাঁদিস? আমি বদলাইনি রে বানি, আগের মতোই আছি। সময় বদলেছে, কিন্তু তোর দিদি আগের মতোই আছে। এবার তোর কথা বল। আজ এতগুলো বছর হাই স্কুলে শিক্ষকতা করেই কাটিয়ে দিলি। নিজের কথা ভাবলিও না একবারও? চিরকাল মা, বাবা, দাদা। দুই দেশের দেশভাগের মর্মান্তিক যন্ত্রণাকে সম্পদ করে একটি বিধ্বস্ত পরিবার একদিন এসে বাসা বেঁধেছিল কলকাতার একটি বাড়িতে। পরিবারের কর্তা যদুমোহন বাবু, গল্পের রমা এবং বীণার বাবা, এদেশে এসে প্রথমে দোকানদারি, পরে ছাত্র পড়িয়েছেন এবং পরবর্তীতে খড়গপুরের একটি কারখানায় চাকরি পেয়ে প্রখর জীবনস্রোতে স্ত্রী এবং ছোট মেয়ে বীণাকে নিয়ে আজীবন চেষ্টা করে গেছেন বেঁচে থাকতে। এক পুত্রের পর দুই কন্যা জন্মালো। শখ করে তাদের নাম রেখেছিলেন মনোরমা এবং মনোবীণা। বড় কন্যাকে ওদেশে ভালো ঘরে বিয়ে দিয়ে দেশে রাইট বাঁধলে ছোট কন্যা এবং স্ত্রীকে সঙ্গে করে চলে আসেন এবার বাংলায়। ছেলে নকশাল দলে যোগ দিয়েছিল বহু আগে, সুতরাং তার পত্র পেতেন খুবই অল্প। শেষবারের পত্র চট্টগ্রাম থেকে পাঠিয়েছিল। তারপর তার আর কোনো খবর আসেনি। কারখানা থেকে সারাদিন পরে যখন যদুমোহন বাবু বাড়ি ফিরে এসে একটুখানি দাওয়ায় বসতেন, চৈত্রের সন্ধ্যার বাতাস কপালে নিয়ে তখন নুয়ে পড়া দুমড়ে যাওয়া সেই হতমান মানুষটিকে বিশ্বাসের জোরে বলতে শোনা যেত, তাদের ছেলে এখনো জীবিত আছে। আর রমার জন্য কত মন খারাপ, সেই কথা বলতে বলতে ভদ্রলোকের গাল বেয়ে নেমে আসত ব্যথার পরশ লাগা কান্না। সেদিন ছিল চৈত্রের এক অবিরাম বৃষ্টির রাত। বাণীদের ভাঙা ঘরের চাল ফুটো হয়ে ঝরছিল অবিরাম বৃষ্টির জলধারা। আকাশে সেদিন ঘন দুর্যোগ। মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে যদুমোহনবাবু ব্রেন স্ট্রোক করলেন। ঝড় জলের রাতে নিরুপায় স্ত্রী এবং কন্যা তখন দেখলেন সেই মানুষটা শেষ পথের যাত্রী। যদুমোহনবাবুর মাথায় গায়ে তখন স্নেহের শান্তির স্পর্শ দিতে হাত রেখেছে বাণী। ঘরের প্রদীপ গেল নিভে। তারপর প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে গোটা শহর, বইছে ঝোড়ো মাতাল হাওয়া। বাণীর মনে পড়ে যেতে লাগলো চৈত্রের দিনগুলো। তাদের কাছে চৈত্রের এই দিন অত্যন্ত নির্মম এবং যন্ত্রণাদায়ক। তোর কি ইচ্ছে করে না বানি, বিয়ে থা করে সংসার করতে, আমাদের মতো সংসারী হতে? সবার কপালে তো সবটা থাকে না দিদি। এ তোর হেয়ালি কথা বানি। না রে দি,
আমি এখন ভয় পাই, অনেক ভয় পাই, মানুষকে ভয় পাই। আগে ভাবতাম মানুষ চেনা বুঝি খুব সহজ, হাসি মুখের মায়ায় ভুলে গিয়ে সবাইকে আপন ভেবেছি। যাদের ভালোবেসে বুকের ভেতর জায়গা দিয়েছি তারা একে একে শিখিয়ে দিয়ে গেছে। আমার এই অভ্যাসগুলো অচিরেই ভেঙে ফেলা উচিত। দেখ, একজন পুরুষকে দিয়ে তো সবাইকে বিচার করতে নেই। আমি বুঝি মানুষ আসলে মরীচিকা, কাছ থেকে যাকে খুব আপন মনে হয়, দূরত্ব বাড়লে বা স্বার্থ ফুরিয়ে গেলে সেই আবার সবচেয়ে বড় অচেনা মানুষে পরিণত হয়। জানিস দি, মানুষ আপন সাজে কিন্তু আসলে আপন হয় না, বারবার প্রমাণ পাই, তবুও যেন শিক্ষা হয় না। বৈশাখের সেই দিনটার কথা মনে পড়ে? কোণে বেশে সেজে গুজে তুই বসেছিস, অথচ মনে পড়ে বই কি। বর এলো না, বরকর্তা এসে বললেন বরযাত্রী সহ যাত্রীবাহী লঞ্চটা ডুবে গেছে। তুই খেয়াল করে দেখেছিস দি, চৈত্র শেষের রাতগুলো আর বৈশাখের শুরুতে আমাদের আমাদের সকল অঘটনগুলো ঘটেছে। প্রথমে আমার এমন হলো, তার পরের বছর এখানে এলাম চৈত্রের শেষে, আর তারপরেই বাবা চলে গেল সেই চৈত্রেই, মাও চলে গেল, আর আজও সেই চৈত্র। দিদি, তুই আমাকে ছেড়ে যাস না, আমাকে শক্ত করে জড়িয়ে রাখ তোর বুকে, আমাকে ছেড়ে যাস না রে।